ফ্রান্স ব্রিটেনের মতো পরমাণু শক্তিধর দেশগুলো যখন বৈশ্বিক হুমকি মোকাবেলায় প্রায় যৌথ সামরিক প্রশিক্ষণ বা মহড়া আয়োজন করে, তখন পশ্চিমা ব্লক বিরোধী অন্য দুই পরমাণু শক্তিধর পরাশক্তি চীন ও রাশিয়া সবসময় একলা চলো নীতি গ্রহণ করে আসছে। তবে সেই অচল অবস্থা কাটিয়ে এখন বেইজিং ও মস্কোর মধ্যে সামরিক প্রশিক্ষণ বিনিময় শুরু হয়েছে বলে জানা যায়। গত বছর থেকে চীন ও রাশিয়া এই ধরনের সামরিক কার্যক্রমে অংশ নেওয়ার গোপন তথ্য উঠে আসছে গণমাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর আগস্টে রাশিয়ান বাহিনীর জন্য চীনে গোপন সামরিক প্রশিক্ষণ কার্যক্রম অনুমোদন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। এতে সরাসরি অন্তত 4 জন রাশিয়ান ও চীনা জেনারেল জড়িত ছিলেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদনের পর 2 জুলাই স্বাক্ষরিত মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সামরিক প্রশিক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ান মেজর জেনারেল রুস্তম খুসাইনভ এবং চীনা সিনিয়র কর্নেল সান দায়ুন। এসব প্রশিক্ষণের মধ্যে ছিল নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক ঘাঁটিতে তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বিষয়ের উপর 3 সপ্তাহব্যাপী একটি সেশন। আরেকটি সেশনে চীনা সামরিক প্রশিক্ষক রুশ সেনাদের রাসায়নিক অনুসন্ধান, বিকিরণ অনুসন্ধান এবং বায়ু চলাচল ব্যবস্থাকে দূষণ থেকে রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ দেন। ইউরোপীয় গোয়েন্দা সংস্থা এবং সামরিক নথির বরাত দিয়ে গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন নভেম্বরে প্রায় 200 জন রাশিয়ান সামরিক কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে। ইউক্রেনে 4 বছরেরও বেশি সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ব্যাপক যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে চীন একটি বিশাল এবং প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনী থাকা সত্ত্বেও গত কয়েক দশকের মধ্যে কোনো যুদ্ধে লড়েনি। রয়টার্সের দেখা রাশিয়ার অভ্যন্তরীণ সামরিক প্রতিবেদনে এই প্রশিক্ষণের সবল ও দুর্বল দিকগুলো উল্লেখ করা হয়েছে। নানজিংয়ে হওয়া প্রশিক্ষণের একটি প্রতিবেদনে যন্ত্রপাতির মান, সিমুলেটরের ব্যবহার এবং প্রশিক্ষকদের উচ্চতাত্ত্বিক জ্ঞানের প্রশংসা করা হলেও বিশেষভাবে চীনের যুদ্ধ অভিজ্ঞতার অভাবের কথা নোট করা হয়েছে। রয়টার্সের দেখা দ্বিতীয় একটি সামরিক নথি অনুসারে রাশিয়ার স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ কর্নেল জেনারেল রুস্তম মুরাদভ রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। দ্বিতীয় নথিটি অনুসারে পিএল-এর মিলিটারি একাডেমি অফ রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিফেন্সের প্রধান চীনা মেজর জেনারেল লি জিনসুন একটি কোর্সের উদ্বোধনে অংশ নিয়েছিলেন। তালিকা অনুযায়ী বেংবুতে অনুষ্ঠিত একটি কোর্সের রাশিয়ান মেজর জেনারেল ভিটালি গোরাসিমভ অংশ নিয়েছিলেন।